শিক্ষকের আশীর্বাদ পরবর্তীতে ঠিকই ছিল, সত্যি হয়েছিল। শিক্ষকরা সবসময় মাথায় হাত রেখে আশীর্বাদ করে রেখে যায়, এমনকি খাতায় লিখেও আশীর্বাদ করে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? এই তো আপনাদের ভাই বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে এসেছিল, এগুলো সব কেটে কেটে রেখে দিব। আর এগুলো দিয়ে আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব। ভিডিওর শুরুতে আমি বলেছি শিক্ষকের আশীর্বাদ পরবর্তীতে সত্যি হয়ে যায়। এমন শিক্ষকেরা সবসময় মন থেকেই ছাত্রদের দোয়া দিয়ে যায়। কেন বলেছি সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি শিক্ষক এবং ছাত্রের একটা গল্প বলে যাব। আশা করি পুরো গল্পটি আপনাদের ভালো লাগবে। দিন শিক্ষক ক্লাসে ঢুকে একটি ছাত্রকে জিজ্ঞেস করলেন, আমাদের শরীরে কয়টা কিডনি আছে? ছেলেটি চট করে উত্তর দিল, আমাদের শরীরে একটা কিডনি আছে স্যার। ছাত্রটির উত্তর শুনে ক্লাসের বাকি ছাত্ররা হো হো করে হেসে উঠল। শিক্ষক বললেন, তোমরা হাসি থামাও। তারপর অপর একটি ছাত্রকে বললেন, এবার দাঁড়াও। ছাত্রটি জিজ্ঞেস করলো, স্যার কটা কিডনি আছে বলবো নাকি বেত আনবো? শিক্ষক বললেন, না, কটা কিডনি আছে বলতে হবে না, বেতও আনতে হবে না। তুমি কিছু ঘাস নিয়ে আসো, একদম তাজা ঘাস। ছাত্র, ঘাস দিয়ে কি হবে স্যার? শিক্ষক, ক্লাসে একটা গাধা আছে, তাকে খাওয়াবো। এই কথা শুনে আগের ছাত্রটি বলল, যাও ঘাস নিয়ে এসো, সেই সঙ্গে এক কাপ কফিও আনবে। শিক্ষক রেগে বলল, কফি আনবে কেন? কফি কে খাবে? ছাত্রটির উত্তর, স্যার কফি খাবো আমি, আর যে গাধা সে ঘাস খাবে। শিক্ষক, তাহলে গাধাকে? ছাত্র, স্যার আপনি জিজ্ঞেস করেছিলেন আমাদের কটা কিডনি আছে, আমার আর আপনার মিলিয়ে তো 4টে কিডনি আছে, তাহলে আমি নিশ্চয়ই গাধা নই। শিক্ষক রেগে বললেন, তুই খুব বেশি বুঝিস, যারা বেশি বোঝে পরীক্ষায় তাদের আমি শূন্য দেই, অতএব তুমিও একটা নয় দুটো শূন্য পাবে। ছাত্রটির উত্তর, পরীক্ষায় আমাকে দুটো শূন্য দিলে আপনারই ক্ষতি হবে স্যার। সবাই বলবে আপনার ছাত্র ডাবল গোল্লা পেয়েছে, এতে আপনারই বদনাম হবে। আপনাকে সবাই চেনে, আমাকে তো কেউ চেনে না। ক্লাসে একটা হাসির রোল উঠল। পরীক্ষা শেষে ওই শিক্ষক ছাত্রটির খাতায় একটা নোট লিখেছিলেন, তুমি প্রতিদিন ক্লাসে যে বুদ্ধিমত্তার পরিচয় দাও এবং বুদ্ধি দিয়ে সবাইকে হাসাও, তাতে আমার বিশ্বাস একদিন আমাকে হয়তো কেউ চিনবে না, তবে তোমাকে সারা পৃথিবীর মানুষ অবশ্যই চিনবে। আমি তোমার জন্য এই খাতায় আশীর্বাদ রেখে গেলাম। সেদিনের সেই শিক্ষকের আশীর্বাদ পরবর্তীতে সত্যি হয়েছিল। ওই ছাত্রটি ছিলেন চার্লি চ্যাপলিন, যাকে পৃথিবীর প্রায় সব মানুষই চিনে। ছাত্রটির যে বুদ্ধি ছিল সেটা বুঝেই স্যার বারবার তাকে পরীক্ষা নিচ্ছিলেন এবং তাকে আশীর্বাদ করে রেখে গেছিলেন। এবং শিক্ষকের আশীর্বাদ আসলে কখনোই ভুলে যায় না। শিক্ষক সবসময় ছাত্রদের ভালো চায়, ছাত্ররা শিক্ষকের কাছে সবসময় সন্তানের মতো। আর আমরা আসলে সবাই শিক্ষকদের সম্মান দিতে জানি না, আর শিক্ষকদের কাছ থেকে আমরা যেটা অর্জন করি সেটা অনেকেই ধরে রাখতে পারি না। তবে শিক্ষক যেটা আমাদের শেখান, আর যেটা যেভাবে শেখান, যে পথে চালান, সেভাবে যদি আমরা নিজেদের সন্তানদের পরিচালিত করতে পারি, এবং সন্তানদের এভাবেই শিক্ষিত করতে হবে যেন শিক্ষক আমাদের একমাত্র মেন্টর। আর যেভাবে শিক্ষকদের সম্মান করতে হবে সেভাবে যদি বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়, তাহলে কোনো বাচ্চা, কোনো ছাত্ররা শিক্ষকদের অসম্মান করতে পারবে না। তো যাই হোক, সব ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর গল্পটি যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন। আর সবশেষে আমি ভিডিওর মাঝে অনেক কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি আজকে সবজি খিচুড়ি রান্না করেছি অল্প মাংস দিয়ে। আর এই সবজি খিচুড়িটা আসলে শীতকালে দারুণ মজার হয়। মাঝে মধ্যে তো বাচ্চারা যখন আবদার করে তখন এভাবে আমি খিচুড়ি খাইয়ে দেই। তো খিচুড়ি শেষ পর্যায়ে আর কি একটু পানি দিয়ে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে হচ্ছে একটু কালার হয়, একটু টক হয়, ভালো লাগে খেতে। আর নামানোর আগে, দমে দেওয়ার আগে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর একটু ঝাল ঝাল করে খিচুড়িটা আমি রান্না করেছি। তো ফাইনালি আমার রান্নাটা প্রায় কমপ্লিট, আমি দমে দিয়েছি। আর এখন আমি সালাদ কেটে নেব। আর সালাদ ছাড়া তো খিচুড়ি একবারে খাওয়া সম্ভব না, সালাদ থাকতেই হবে। তো আমার খিচুড়িটাও রান্না করা হয়ে গেছে, আর এদিক দিয়ে সালাদ কাটাও আমি কমপ্লিট হয়ে গেছে আমার।
সবাইকে এখন খেতে দিব। সুন্দর একটা কমেন্ট করে যাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।